গিনির রাজধানীতে তীব্র গোলাগুলি, আতঙ্কে সাধারণ জনগণ। ইরানে আইআরজিসিকে টার্গেট করার দাবি, চাপের মুখে ট্রাম্প। ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প, পশ্চিম তীর ইস্যুতে নতুন মোড়। শিশুদের লক্ষ্য করে অ্যাপ নকশার অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা। আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির কেন্দ্রীয় কারাগার ও প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন এলাকায় ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় সকালে কারাগারের আশেপাশে দীর্ঘ সময় ধরে গুলির শব্দ শোনা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, কারা গুলি চালিয়েছে বা কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল 9টার একটু আগে গোলাগুলি শুরু হয় এবং প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী জানান, তিনি গাড়িতে করে কারাগারের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় গুলির শব্দ শোনেন। তিনি বলেন, ট্রাফিক জ্যাম ছিল। গুলি শুরু হতেই সবাই যেদিকে পারে দৌড়ে পালানোর চেষ্টা করে। কারাগারের পাশের এক বাসিন্দা জানান, তিনি কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শুনেছেন। তবে আপাতত পরিস্থিতি শান্ত আছে, কিন্তু এই শান্ত অবস্থা কতক্ষণ থাকবে তা কেউ জানে না। গিনির কেন্দ্রীয় কারাগার আগেও সহিংস ঘটনার সাক্ষী হয়েছে। 2023 সালে এক কারা ভাঙার ঘটনায় অন্তত 9 জন নিহত হন। ওই ঘটনায় সশস্ত্র কমান্ডাররা স্বল্প সময়ের জন্য সাবেক প্রেসিডেন্ট মুসা দাদিস কামারাকে মুক্ত করে নিয়ে যায়। নির্বাচিত ইরানি যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানি আইআরজিসি এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভরত সাধারণ জনগণকে সমর্থন দিতে আইআরজিসির উপর হামলা করা প্রয়োজন। পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপই কেবল বিক্ষোভকারীদের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর শক্তি ভারসাম্য তৈরি করতে পারে। তিনি আইআরজিসিকে সরকারের প্রধান দমনযন্ত্র হিসেবে আখ্যা দেন। ইরানি যুবরাজ বলেন, এটি ধীরে ধীরে একটি গণবিপর্যয়ের দিকে যাচ্ছে। নিজেদের মুক্তির জন্য যে সাহসী ইরানিরা লড়াই করেছে, তাদের জন্য মাঠ সমান করা একমাত্র উপায় হল প্রয়োজনীয় সহায়তা। সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করতে হবে যে শক্তি সরকার নিজ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, ইরানি জনগণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিশ্রুত সহায়তার অপেক্ষায় রয়েছে এবং তারা আশা করছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে সেই সহায়তা আসবে। বিশ্লেষকদের মতে, পাহলভির এই বক্তব্য ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনাকে আরও সামনের দিকে নিয়ে এসেছে। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরায় আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারি বাসভবন ও দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ প্রসঙ্গে এক্সিওসকে বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখবে। আর তাছাড়া তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপন। 2023 সালের অক্টোবরের গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর এলাকায় দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত প্রায় আড়াই বছরে পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার নতুন আবাসন গঠনের পরিকল্পনা পাশ করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। যেসব প্রকল্পের মধ্যে কয়েকটির কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। গতকাল ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাজ গত রোববার পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সংখ্যা বাড়ানো এবং তাদের আবাসনের জন্য নতুন প্রকল্প নেওয়ার ঘোষণা দিয়েছেন। দুই মন্ত্রী ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের এ পরিকল্পনা বিরোধিতা করে যৌথ বিবৃতি দেয় মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত, এই 8টি দেশ। বিবৃতিতে
এ ৮ দেশের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ অবরুদ্ধ পশ্চিম তীরে প্রশাসনিক জটিলতা তো বৃদ্ধি করবেই, উপরন্তু শত শত ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করবে, যা মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে। এই ৮টি দেশই ট্রাম্পের প্রতিষ্ঠিত গাজা বোর্ড অব পিসের সদস্য। এই ৮ দেশ বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টা পর এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেটা ও ইউটিউব জেনেবুঝে এমনভাবে তাদের অ্যাপের নকশা তৈরি করে যেন তা শিশুদের ভেতর আসক্তি তৈরি করে। ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি এ দুই প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে এক নারীর করা মামলার শুনানিতে গতকাল সোমবার তার আইনজীবী এ দাবি করেছেন। ২০ বছর বয়সী এ নারীর নাম ক্যালি জিএম। তিনি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্ম এবং ইউটিউবের মালিক অ্যালফাবেটের বিরুদ্ধে মামলা করেছেন। ক্যালির আইনজীবী মার্ক ল্যানিয়ার গতকাল জুরিদের বলেন, অ্যাপগুলির আসক্তি সৃষ্টিকারী নকশার কারণে তার মক্কেল ক্যালি ছোটবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়েছিলেন। ল্যানিয়ার আরও বলেন, কোম্পানির অভ্যন্তরীণ নথিতে দেখা যায় এসব কোম্পানি এমন অ্যাপ তৈরি করেছে যেগুলোর নকশা শিশুদের মস্তিষ্কে আসক্তি তৈরির জন্য করা হয়। এ মামলায় ইউটিউবের আইনজীবী আজ বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। মামলায় যদি কোম্পানিগুলোর বিরুদ্ধে রায় আসে, তবে ক্যালিফোর্নিয়ার আদালতে অনুরূপ মামলার পথ মিশ্রণ হবে। এতে এ শিল্পকে ব্যবহারকারীদের ক্ষতির শিকার হওয়ার অভিযোগ মোকাবেলায় যে আইনি সুরক্ষা দেওয়া আছে সে ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যাবে। গুগল, মেটা, টিকটক ও স্ন্যাপের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় বহু মামলা রয়েছে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাগারবার্গকে মামলায় সাক্ষ্য দিতে ডাকা হতে পারে। আগামী মার্চ মাস পর্যন্ত এ মামলায় সাক্ষ্য গ্রহণ চলতে পারে। তবে টিকটক ও স্ন্যাপ ক্যালির সঙ্গে ঝামেলা মামলার আগেই মিটমাট করেছে। ক্যালিও সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, এই অ্যাপগুলো তার বিষণ্ণতা ও আত্মহত্যার চিন্তা সৃষ্টি করেছে। এজন্য তিনি চাইছেন তার মানসিক স্বাস্থ্য আরও খারাপ করার জন্য কোম্পানিগুলোকে দায়ী করা হোক।